আসসালামু আলাইকুম, সাবির হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি শোল্লার পাশেই, সিঞ্জুর বলে এই গ্রামটা। তো এইখানে দেখছেন, এইখানে 5% একটা জায়গা আছে, এই যে আমার পিছনে এই বাড়িঘরের সাথেই। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। তো সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন। ভিডিওটা একটু কষ্ট হলেও পুরোটা দেখার চেষ্টা করেন। এই যে দেখেন, এটা হচ্ছে পিচ ঢালের রাস্তা। স্কিপ করবেন না, পুরোটা দেখার চেষ্টা করেন। তাহলে আপনারা কল দিয়ে বলতে পারেন না বলি নবাবগঞ্জ, আপনারা বলেন কেরানীগঞ্জ। আপনারা কি শুধু খালি কেরানীগঞ্জই চিনেন, আর কোনো গঞ্জ চিনেন না? এটা হচ্ছে ঢাকা জেলা, নবাবগঞ্জ উপজেলা, কেরানীগঞ্জ। যে এই পর্যন্ত পিচ ঢালের রাস্তা, তারপর থেকে অল্প একটু হেঁটে যেতে হয়, কাঁচা রাস্তা। এই রাস্তাটাও আপনার ওই যে কোনো সময় পাকা রাস্তা হবে, এইগুলো সেংশন পাস হওয়া আছে। তো এইটা হচ্ছে আপনার ঢাকা জেলা, নবাবগঞ্জ উপজেলা, আর কেরানী ইউনিয়ন হচ্ছে শোল্লা, আর গ্রামের নাম হচ্ছে সিঞ্জুর। গ্রামের নাম সিঞ্জুর। এই যে দেখেন, চমৎকার একটা গ্রাম। এখানে কিন্তু এগুলো সব বেশিরভাগ বাড়িঘর নতুন। আর এখন এগুলো চাইলে আপনারা ভাড়া দিতে পারবেন, এখন বর্তমানে ভাড়া চলে। আর দেখেন, এই জমিগুলো কিন্তু বেশ উঁচু, এখানে বেশি একটা মাটি লাগে না। আর যদি চান তো এখানে পানি উঠে না, যদি চান তো আপনারা এই জমি লেভেলেই আপনারা বাড়ি করতে পারবেন। এই যে দেখেন, এই বাড়িগুলো কিন্তু জমি লেভেলেই হয়েছে। খুবই সুন্দর একটা গ্রাম দেখছেন। আর এখানে কারেন্ট আছে, আর বর্তমানে এখানে ভাড়াও চলে। এগুলো ঢাকা থেকে অনেকে এখানে এসে থাকে। দেখেন, এই যে বাড়িঘরগুলো কিন্তু বেশ, এই যে চমৎকার এই যে বাড়িঘর। এই বাড়িটার পিছনের এই বাড়িটার ঠিক পাশের জায়গাটাই, পিছনের না, ঠিক পাশের জায়গায়, যে এটা কিন্তু রাস্তা, এই যে আমরা হেঁটে যাচ্ছি, এটা রাস্তা। দেখেন, ঘনবসতি। এটা ঢাকা গুলিস্তান থেকে প্রায় 27-28 কিলো রাস্তা। এই গ্রামটার নাম হচ্ছে সিঞ্জোর। আপনারা কল দিয়ে যদি গ্রামের নাম বলতে না পারেন, জমির পরিমাণ, দাম, এগুলো যদি না বলতে পারেন, তাহলে আমার বুঝতে কষ্ট হয়। এই যে জায়গাটাই, এই যে এখান থেকে রাস্তা কিন্তু পেয়ে যাবেন। এটা 8 ফিটের রাস্তা। এটা কিন্তু রাস্তাটা ঠিক এইখান থেকে, এই যে পাশের এই যে গাছগুছ লাগানো আছে, বাগান করা আছে বর্তমানে। এই যে গাছগুছ লাগানো আছে, ঠিক এই যে এই জায়গাটাই সোজা, এইখান থেকে সোজা চলে গেছে। এই 5 থেকে 5% জায়গা, এই যে এই বাড়িগুলোর পাশেরই 5% এখনই এসে আপনারা থাকতে পারবেন। যদি চান তো ঘর তুলে এখানে ভাড়াও দিতে পারবেন, ভাড়া চলে এখানে। এগুলো যে আপনার মোহাম্মদপুর থেকে আসেন বা গুলিস্তান থেকে আসেন, পাড়াগ্রাম, হজরতপুর পাড়াগ্রাম হয়ে আপনারা এই সিঞ্জুর আসতে পারবেন। শোল্লার ঠিক আগের পাশের স্ট্যান্ডটাই হচ্ছে এই গ্রামটা, এই সিঞ্জুর বাজার থেকে একটু ভিতরে ঢুকলে আপনার এই যে সিঞ্জুর গ্রামে ভিতরেই এই যে জায়গাটা, এই খালি জায়গাটাই বিক্রি করা হবে 5%। এই যে দেখেন, সব ধরনের গাছ লাগানো আছে, আম গাছ, তারপরে কলা গাছ লাগানো আছে। শুধু এক সাইড দিয়ে আপনারা গাছ পরিষ্কার করে আপনার ঘর তুলে থাকতে পারবেন। এই যে দেখেন, পাশেই কিন্তু বাড়িঘর আছে। এই যে এই যে দেখছেন, ঠিক এই যে এদিক থেকে, ডান দিক থেকে। আর এখানে কিন্তু পরিবেশটা দেখেন বেশ খোলামেলা। এই যে এখানে মোটামুটি কয়েক ধরনের ফল গাছ লাগানো আছে, আম গাছ লাগানো আছে। দেখছেন, এই যে পাশেই দেখেন কাঁঠাল গাছ আছে। এই বাড়িটা ঠিক পাশেই, আপনারা চাইলে এখনই এখানে এসে বাড়িঘর করে থাকতে পারবেন, ভাড়াও দিতে পারবেন। আর যদি আপনারা নবাবগঞ্জ থেকে আসেন, তাহলে ষোল্লা অটো হয়ে আপনারা আসতে পারেন। এখানে 40 টাকা নেয় অটো ভাড়া, 30-40 টাকা নেয়। সিঞ্জুর 40 টাকা নেয় এক একজন জনপ্রতি। আর এগুলো কিন্তু নবাবগঞ্জ, ঢাকা লালবাগ নবাবগঞ্জ না, এটা হচ্ছে দোহার নবাবগঞ্জ। এই যে ঠিক এই যে বাম পাশে দেখেন, চাইলে আপনারা এখানে যারা গরু পালতে চান, গরু এখানে কিন্তু প্রায় প্রতিটা বাড়িতেই এরকম গরু আছে, গরু পালে। দেখেন, এখানে 12 মাস এই যে ফসল হয়, 12 মাস ফসল হয়। এখানে পানি উঠে না। এখন কিন্তু পুরো বর্ষাকাল, এখানে কিন্তু কোনো পানি নাই। 12 মাসই কিন্তু এখানে ফসল হয়। চারদিকেই কিন্তু এই যে ঘনবসতি।
দেখছেন। আর ঠিক এই যে বাড়িটার এই যে ডান পাশ থেকেই এই যে খালি জায়গাগুলো কচু গাছ জঙ্গল হয়ে আছে এটি, তো এই জায়গাটা বিক্রি করে দিবে। এখানে 5% পরিমাণ আছে জায়গা। দেখেন এই গ্রামটাতে কিন্তু বেশিরভাগই যে ওই যে দেখছেন বাড়িঘরগুলো এখানে ভাড়া চলতেছে, ঢাকা থেকেই অনেকে এখানে এসে ভাড়া থাকে, ভাড়া চলে। দেখেন এটা কিন্তু সাগর কলা গাছগুছ লাগানো আছে মোটামুটি, এগুলো কিন্তু এই জমিতেই পড়েছে। আপনারা এটা কিনতে পারেন। এখানে কোনো অনেকে বলেন ভাই চুরি ডাকাতি হয় কি না, চুরি ডাকাতি ভাই চুরি তো কম বেশ সব জায়গাতেই হয়, ঢাকা শহরেও হয়। তো এইখানে অন্তত পক্ষে এইগুলো হয় না, চুরি ডাকাতি এইখানে হয় না। দেখছেন এই পাশেই কিন্তু আপনারা চাইলে কিন্তু ওই পিছনের থেকেও আরও জায়গা নিতে পারেন। আপনাদের এখানে আপনার এইখানে শতাংশ এক এক রকমের জায়গা আছে। যেমন এই বাড়িটা 5% যেটা, এটা নিতে গেলে এক শতাংশ জমি পড়বে 2 লাখ টাকা, প্রতি শতাংশ জমির মূল্য পড়বে 2 লাখ টাকা। আর যদি আপনারা বেশি জমি চান তাহলে 80,000 টাকা শতাংশ আছে, 1,20,000 টাকা শতাংশ আছে, নিতে পারবেন। আর ছোট জমিগুলো একটু দাম বেশি পড়ে, 5%, এটা 2 লাখ টাকা শতাংশ পড়বে একদম। এইগুলো কিন্তু ঘর বাড়ির সাথেই এই যে এই জায়গাটাই বিক্রি হবে। আপনারা অনেকেই মনে করেন এগুলো বোধ হয় ঢাকা গুলিস্তানের পাশেই বা মোহাম্মদপুর অথবা মতিঝিল গুলশান এগুলোর পাশেই। ঢাকা থেকে যেতে সেই গুলিস্তান থেকে এইখানে আসতে আপনার 1.5 ঘন্টা সময় লাগে, বাসে চললে 1.5 ঘন্টা সময়, আপনার যানজট মিলিয়ে 1.5 ঘন্টা সময় লাগে। 1.5 ঘন্টার মধ্যে আপনারা এখানে চলে আসতে পারবেন। এই যে পেয়ারা বাগানটা দেখছেন এই জায়গাটার পিছনেই, এখান থেকেও যারা আপনারা গরুর খামার টামার করতে পারেন আপনারা নিতে পারবেন। এই যে এখান থেকে কারেন্ট কিন্তু আছে, যে দেখেন এখানে কিন্তু অলরেডি কারেন্ট আছে, সব কিছু আছে, ভাড়াও চলে, ভাড়া চাহিদা আছে, মোটামুটি চলে। তো এই যে এই পেয়ারা বাগানটা এই ভাইয়েরই, এই ভাই আমাদেরকে যে পেয়ারা খাওয়াইলো। তো আপনারা আসেন, এসে দেখে শুনে নেবেন। তো ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।